গরিব মধ্যবিত্ত হোক বা বড়লোক, ভারতীয় রেল আমাদের সকলের জীবনের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। আজও অনেকটা দূরত্ব যাওয়ার জন্য ট্রেনকেই বেছে নেয় আমজনতা। কম দূরত্বের জন্য রয়েছে লোকাল ট্রেন, আর বেশি দূরত্বের জন্য আছে এক্সপ্রেস ট্রেন। এখন কিন্তু একটার পর একটা নতুন অত্যাধুনিক এক্সপ্রেস ট্রেন আমাদের দেশে চালু হয়ে গেছে। কিন্তু সমস্যা একটাই, যে সময়ে ট্রেন না আসা বা সময়ে নির্দিষ্ট জায়গায় না পৌঁছানো। তো এই যে সময়ে ট্রেন না আসা বা সুনির্দিষ্ট সময়ে গন্তব্যে না পৌঁছানো, এর জন্য যে আমরা যেই টাকাতে টিকিট কাটি, সেই টিকিটের টাকা কিন্তু ফেরত পেতে পারি। সেটা কি আপনারা জানেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। যদি না জেনে থাকেন, ভিডিওটি ভালো করে দেখুন, আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। যদি আপনারা ট্রেনের টিকিট কেটে থাকেন কোনো জায়গায় যাওয়ার জন্য, কিন্তু সেখানে পৌঁছতে বা ট্রেন যদি ছাড়তে লেট করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রেনের কাছে টিকিটের মূল্য ফেরত চাইতে পারেন। কিভাবে পাবেন, কি করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও স্টার্ট করি। আমাদের দেশে প্রতিদিন প্রায় 3000-এরও বেশি এক্সপ্রেস ট্রেন এ প্রান্ত থেকে ও প্রান্ত যাতায়াত করে। গন্তব্যে পৌঁছাতে গিয়ে কিন্তু হামেশাই লেট হয় ট্রেনগুলি। তবে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে দেরিতে গন্তব্য পৌঁছানোর অভিযোগ আসে হামেশাই। এমনকি অনেক সময় দেখা যায় প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়তেই অনেক দেরি করছে। সেই দেরি 10-15 মিনিট হলেও মানা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ট্রেন ছাড়তেই দেরি করছে 3 থেকে 4 ঘন্টা, কিছু কিছু ক্ষেত্রে তো 10-12 ঘন্টাও দেরি করে ফেলছে। এতে যেমন যাত্রীরা সমস্যার মুখে পড়েন, তেমনই রেলের সার্ভিসেও ব্যাঘাত ঘটে। তবে আপনার সাথে যদি এরকম ঘটে থাকে, তাহলে কিন্তু আপনি টিকিটের মূল্য ফেরত চাইতে পারেন। ট্রেন লেট করলে কিভাবে টাকা ফেরত নেবেন, সেই পদ্ধতি সম্পর্কে আজকে আমাদেরকে জানাবো। তবে সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেগুলো আগে জেনে নেওয়া যাক। যদি কোনো ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে 3 ঘন্টা বা তারও বেশি দেরিতে চলে, তাহলে সেক্ষেত্রেই কিন্তু আপনি আপনার টিকিটের মূল্য রিফান্ড চাইতে পারেন। 3 ঘন্টার কম হলে কিন্তু সেটা আপনি চাইতে পারবেন না। আর একটা জিনিস, এই সুবিধা কিন্তু তৎকাল টিকিটের জন্য প্রযোজ্য না। যারা শুধুমাত্র অনলাইনে অথবা স্টেশনে গিয়ে টিকিট কেটেছেন, তাদের জন্যই প্রযোজ্য। যারা তৎকাল টিকিট কেটেছেন, তাদের জন্য কিন্তু এই সুবিধা প্রযোজ্য না। আপনি যদি টিকিটের টাকা রিফান্ড পেতে চান, তাহলে আপনাকে প্রথমে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানেই আপনার যাবতীয় তথ্য দেওয়ার পরে আপনি কিন্তু রিফান্ডের জন্য আবেদন করতে পারেন। যদি আপনার রিফান্ড রিকোয়েস্ট সাকসেসফুল হয়, তাহলে রিকোয়েস্ট করার দিন থেকে 90 দিনের মধ্যে আপনি টাকা রিফান্ড পেয়ে যাবেন। তো কী করে অ্যাপ্লাই করবেন রিফান্ডের জন্য, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টিডিআর ফিলিংয়ের জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে, আইআরসিটিসির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে www.irctc.co.in, এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে তোমাদেরকে কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। আর যদি তোমাদের লগ ইন আইডি না থাকে, তাহলে কিন্তু প্রথমে সেটা ক্রিয়েট করে নিতে হবে। তো ক্রিয়েট করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। এরকম একটা ইন্টারফেস আসবে এরকম। তো এখান থেকে লগ ইন করার পরে দেখো কী বলছে, লগ ইন করার পরে যে পেজটা আসবে, হোম পেজটা, সেই পেজে কী বলছে যে তোমাদের একটা অপশান আসবে মাই অ্যাকাউন্ট বলে। সেই মাই অ্যাকাউন্ট অপশানটায় ক্লিক করার পরে আবার কিছু ড্রপ ডাউন মেনু বেরোবে। সেখান থেকে মাই ট্রানজ্যাকশান একটা অপশান আসবে। সেই মাই ট্রানজ্যাকশানে আবার ক্লিক করলে আবার কতগুলো ড্রপ ডাউন বেরোবে। তার মধ্যে থেকে ফাইল টিডিআর বলে একটা অপশান আছে, সেই ফাইল টিডিআর অপশানটা চুজ করতে হবে। ঠিক আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো তার পরবর্তীতে এইরকম একটা ইন্টারফেস আসবে, যে এখানে আবার কী বলছে যে সিলেক্ট দ্য পিএনআর ফর হুইচ টিডিআর নিড টু বি ফিল। মানে তুমি কোন টিকিটের জন্য এই টিডিআরটা ফিল আপ করতে চাইছো, কোন টিকিটের জন্য টাকাটা রিফান্ড করতে চাইছো। তো তোমার এখানে যে টিকিটগুলো কাটা আছে তার ডিটেলসটা, লিস্টটা তুমি দেখতে হবে। তো সেখান থেকে যে ট্রেনের টিকিটটা ক্যান্সেল করতে চাইছো, সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করবে, সেই ট্রেনারটা সিলেক্ট করার পরে দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, যে তোমার ডিটেলসটা দেখাবে, ট্রেনের টিকিটের কতজন টিকিট ছিল, কি কত তারিখে ছিল, কত টাকা লেগেছে, এরকম ছিল। ঠিক আছে, এইবার দেখো নিচে একটা অপশন আছে টিডিআর রিজন। ঠিক আছে, টিডিআর রিজন, এখানে কিন্তু একটা টিডিআর রিজন চুজ করতে হবে, যে তুমি কেন টাকাটা রিফান্ড চাইছো। ঠিক আছে, এইবার দেখো তোমাকে দেখিয়ে দিই যে এইরকম একটা অপশন আসবে। টিডিআর রিজনে যখন ক্লিক করবে, এখানে অথবা লিস্ট চলে আসবে। এই লিস্টের মধ্যে দেখো অনেকগুলো অপশন আছে। সেখান থেকে তুমি যেই কারণের জন্য টাকাটা ফেরত চাইছো সেটা সিলেক্ট করবে। এখানে যেমন দেখা যাচ্ছে ট্রেন লেট মোর দ্যান 3 আওয়ার্স অ্যান্ড প্যাসেঞ্জার্স নট ট্রাভেল। ঠিক আছে, এখানে যেমন আমি বলেছি যে 3 ঘন্টার বেশি ট্রেন লেট হয়েছে, সেই জন্য। তো সেটা সিলেক্ট করেছে। সিলেক্ট করার পরে কী করতে হবে, সিলেক্ট করে নেওয়ার পরে এবার কী বলছে, সিলেক্ট করার পরে ডান দিকে দেখো ফাইল টিডিআর যে একটা অরেঞ্জ কালারের মতো বাটন আছে, ওইটাতে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, ওইটাতে যখন ক্লিক করবে, ওই বাটনটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা দেখো এখানে প্যাসেঞ্জারের এখানে কতগুলো প্যাসেঞ্জার আছে, সেই প্যাসেঞ্জারগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। যে তোমার ধরো টিকিটে যদি একাধিক প্যাসেঞ্জার থাকে, তাহলে সেগুলো কিন্তু সবার জন্য টিক মার্ক করে সিলেক্ট করে নিতে হবে যে আমি সবারই টাকা রিফান্ড চাইছি। আর যদি সিঙ্গেল থাকে, তাহলে কোনো অপশান চিন্তাই নেই, একটাই অটোমেটিক সিঙ্গেল থাকবে। আর যদি একাধিক থাকে, তো সবগুলো সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিলে তার পরবর্তীতে কী হবে,
যে এখানে একটা নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে, মেসেজ আসবে। তো এই মেসেজটা পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ইয়েস বাটনে ক্লিক করবে, ক্লিক করার পরে এইবার চলে আসবে যে সাকসেসফুল টিডিআর ফাইল, সাকসেসফুল টিডিআর ফিল্ড। এইবার এখানে কিন্তু একটা সাকসেসফুল যে টিডিআর তুমি ফিল আপ করে দিয়েছো সেটা কিন্তু চলে আসবে। দেখো নিচে কিন্তু একটা গ্রিন, তোমার ডিটেলসও সব কিছু থাকবে, কতজনের জন্য তুমি এটা টিডিআরটা ফাইল করেছো সেটা থাকবে। আর নিচে গ্রিন কালারের মেসেজ আছে, টিডিআর ফাইল সাকসেসফুলি উইথ রিজন ট্রেন লেট মোর দ্যান 3 hours অ্যান্ড প্যাসেঞ্জার্স নট ট্রাভেল। তো কী কারণের জন্য তুমি করেছো সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং টিডিআর সাকসেসফুল ফাইল হয়ে গেছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের টিডিআরটা ফাইল করতে পারবে এবং এটা সাকসেসফুলি ফাইল হয়ে যাওয়ার পরে কিন্তু 90 দিনের মধ্যে তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা রিফান্ড পেয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের প্রসেসটা কমপ্লিট করে নিতে পারবে। তো আপনারা দেখে নিলেন কী করে টিকিটের টাকা রিফান্ডের জন্য আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি অনেক উপকারে লাগবে আপনাদের ভবিষ্যতে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও রিকোয়েস্ট, ভিডিওটিকে একবার একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতে এরকম ভালো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন।